উনি সকালে ইয়া কলা দিয়ে পানি ভাত এমন করে শুকনা মরিচ খাই আসছে না? না আজকে খাই আসে না, আজকে হয়েছে ওনার বউ আর বউয়ের ছেলের বউ চলে গেছে বিয়েতে চলে গেছে, এখন উনি রান্না করে খাইছে। কি রান্না করছো তুমি? ভাত পাকাইছি আর আছে তোমার এই মসি আছে মাছের, হ্যাঁ হ্যাঁ, আর দুধ আছে মাছের ঝুড়ি আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা বেশ হচ্ছে। তোমার বিয়ে গরু কয়টা? গরু দুইটা, গাই দেয়া বাছুর দা। আচ্ছা, গরু কি দুধ দেয়? দেয়। তো তুমি দুধে বিক্রি করতে পারো 60-70-80 টাকা কেজি। বেতন যায় না, দুধ তত বেশি চুরানি যায় না। হ্যাঁ, খাওয়ান না চলে আর কি। তাহলে কি তুমি কি গরুর বাচ্চারা খাওয়ালাও না? হ্যাঁ হ্যাঁ, বাচ্চা খায়, আমরা কিছু খাই। আর বিক্রি করো না? না। তাহলে ভুসি টুসি এগুলা কিনতে কষ্ট হয়ে যায় না? বুঝি পরে ওই ফুলাখানে দুই ফাডায় তোমার কোনো ইনকাম নাই? এই যে আমরা এনে অত কাজের লোক লইছে, তুমি যদি কত প্রতিদিন 500-600 করে রোজ দিতাছি, তা তো ভালোই ইনকাম তো তাহলে আমাদের শরীরটা ভালো লাগে না, ফুল ভালো না, একটু অসুস্থ হয়ে গেছে। মানে উনি একটু সিম্পল কাজ যেগুলো কম পরিশ্রমের এগুলো করতে পারে। আমাদের বাগানের গাছ তোলা, হ্যাঁ, ছেনি দিয়া, তারপরে হালকা পাতলা কাজ করতে পারে। এই যে মাটি যেগুলো তো অনেক শক্তিশালী, পরিশ্রমের কামটা করতে পারি না, বুঝছো? তুমি খাইবা, আমি তো তোমারে বলছি কলা খাইবা, ডিম খাইবা। তুমি না একবার বলছিলা শাবনূরের সাথে তোমার দেখা হয়েছিল ঢাকায়, না কে জানি কাকে দেখছিল? সাবের লগে মানে বাসাটাও হলাম আরে, মানে উনি ইয়া ছিল, কেয়ারটেকার ছিল আর কি। কার বাসার কেয়ারটেকার ছিলেন আপনি? আমি গেছিলাম এনো বেতন উঠাইতে, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, পরে এনো নায়কের বাসাটা আর কি, পরে এনো আমরা, হ্যাঁ, সাবনুর বাসাটা, পরে এনো আমরা কয়েকজনে দেখলাম আর কি। আপনাকে কে বললো যে এটা শাবনূরের এই বাসা? আচ্ছা, তাহলে তুমি কই থাকতা? ধানমন্ডি, বা তুমি কি জানো কয় নাম্বার ঢাকাতে কোথায় থাকতা? আমি থাকতাম গুলশান। ও, গুলশানে থাকতো। গুলশান ছোট দা আমার কাছে না, আমি তা কোনো নেই নাই। বাড্ডা। আর তোমার বেতন কত দিত? বেতন এটা আসবো সাইরা এরা আসবো। আচ্ছা ওইটা বাদ, এখন তুমি বলো যে শাবনূরের বাসা যেটা তোমাকে কে বললো? কে বললো? সাইনবোর্ডে, সাইনবোর্ডে কি দেখতেছে না? ধরো ধরো কি লেখা? নায়ক সাবনুরের বাসা। তুমি কি পড়তে পারো? পড়তার সাথে লোক আছে না, সেরাই। ও, মানে ওরা বলাতে তুমি বুঝতে পারছো যে হ্যাঁ, এটা নায়িকা শাবনূর। না এটা অনেক জনই কইতে হবে দিয়া এটা। অনেক আগের কথা। হ্যাঁ, শাবনূর তো এখন দেশে থাকে না। ওন তো বাইরে তাই। তুমি দেখা যায় নায়কের ব্যাগটাই খবর রাখো। খবর রাখি না। আর কেউ দেখছো না? তুমি কি হলে সিনেমা দেখতে যাইতা যখন কেয়ারটেকার ছিলা? হ্যাঁ, ফলো দেখছি। আর তুমি না ফুল বাগানও কাজ করতা? তোমার কি ফুল বাগানে করতে ভালো লাগতো, নাকি যে ইয়া থাকতো, যে কেয়ারটেকার থাকতো, এটা ভালো লাগতো? ভালো লাগে দেখছি। আর কাজের কোনো অনেক। তুমি ঢাকাতে থাকতো, তুমি তো এমনি দেখি মানে মনটা অনেক সুন্দর, ঘুরতে কি যাইতা? বুঝছি গাছি, তারপরে ডিউটি করছি। ঘুরছো? এই জায়গা খুব সুন্দর। নাকি তোমার বন্ধু থাকতো, আর নিয়ে ঘুরতাম না, একলা একলাই ঘুরতাম? বন্ধু বান্ধব আছে, এলাও ঘুরন যায়, আর ঘুরন টাইম আর আইসে দিচ্ছে। এটাই তো, তোমার যদি যারা দারোয়ান থাকে, হ্যাঁ, ওরা কিন্তু আবার টাইম হয় না, সারাক্ষণে রাত দিন ডিউটি করতে হয়, অনেক কষ্ট হয়ে যায়। ডিউটি কষ্ট আছে না, আবার আয়া ঘুমা। বউ বাচ্চা নিয়ে থাকতা? না, আমি এলাই থাকতাম। এটা আরো এটা বরিশাল, টাঙ্গাইল, হ্যাঁ, নোয়াখালী এর লোক থাকতো, বুঝছো? হ্যাঁ হ্যাঁ। ও তোমাদেরকে একটা রুম দিছিল থাকার জন্য ওনারাই? রুম আছে, প্রত্যেকেরই রুম আছে। তোমরা কয়জন ইয়া করে থাকতা? তুমি মানে যে কয়তলা যেটাতে তুমি কাজ করতা? এটা মানে টাওয়ারও দিছে, ডিউটি করছি টাওয়ারও, তারপর বিল্ডিংও, হ্যাঁ, মানে এক একটা। তোমাকে কি কোনো এক্সট্রা ওইটার জন্য ড্রেস পরতে হয়েছিল? ড্রেস নাকি এমনি কোম্পানি পোশাক আছে। এই কোম্পানিতে তুমি ইয়া থাকতা, দারোয়ান কি কোম্পানিতে তুমি থাকতা নাকি কোনো? কোম্পানি। ও আচ্ছা, কোম্পানিতে থাকতো। কোম্পানি এগুলো তোমার। আর ওরা কি খাবার টাবার দুপুরে লাঞ্চ কি বাইরে করতা নাকি এই ওরাই খাওয়াইতো? বাসা আয়া তো বাসাতে হচ্ছে, আর সকালবেলা, হ্যাঁ, আর এই 10টার দিক দিয়ে খাওয়া নাস্তা লয়ে গেছে গাড়িতে, নাও তোমাকে আমি help করি। বুঝছো? হ্যাঁ হ্যাঁ, তোমার গাড়ি দেশে নিছে? না, গাড়িতে কাউন দিয়েছে। তো ভালো VIP, মানে বড় ইয়াতে থাকতা। হ্যাঁ, এনো তিনজনে খাওয়া দিয়ে গেছে খাবার। আর তোমরা যে তোমার ঈদে পড়বে, তোমাদের গুণা
বোনাস কি দিত কিছু না বোনাস দিছে কিছু আমি তো জানি বোনাস দেয় বোনাস দিছে তাহলে তোমার বোনাস দিছে ওদেরকে কিন্তু অনেক ঈদে বোনাসও দিচ্ছে